সরবরাহ স্বাভাবিক হওয়ায় রাজধানী বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দর। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সরবরাহ বাড়ায় খানিকটা ডিমের দাম কমলেও ইলিশ সহ অধিকাংশ মাছের দাম এখনও নাগালের বাইরে। আর চোখ রাঙিয়ে যাচ্ছে আলু আর পেঁয়াজের দর। গেল মাস দুয়েক ধরে দামের ভারে নাকাল সবজির বাজার। দফায় দফায় বাজার মনিটরিং করেও মেলেনি সুফল। তবে শীতকালীন সরবরাহ শুরু হওয়ায় কিছুটা কমতে শুরু করেছে কয়েক পদের সবজির দাম। সপ্তাহখানেক আগে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হওয়া ফুলকপি নেমে এসেছে ৬০ টাকায়। ১০০ টাকার লাউ পাওয়া যাচ্ছে একই দামে। এদিকে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে চলা কাঁচামরিচ এখন শতকের ঘরে। এতে খুচরা বিক্রেতারা সন্তুষ্টির কথা জানালেও এখনও সাধ্যের মধ্যে আসেনি সাধারণের। সবজির দাম এখন যত দিন যাচ্ছে ততই দাম কমতেছে। শীতের নতুন নতুন সবজি বেরিয়েছে তো। লাউ ৬০ টাকা পিস, ফুলকপি আছে বড় বড় ফুলকপি ৬০ টাকা পিস। দাম ছাড়া কোনো কিছু আছে বুঝো না, অনকা মনে করো গরিব মারার অবস্থা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও তা সাধারণের নাগালের বাইরে। ২২০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ১ থেকে ১.৫ কেজির ইলিশের জন্য। স্বস্তি নেই অন্য মাছেও। তবে ডজনে ১০ টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম। ছোট ছোট চিংড়ি মাছ ৬৫০ টাকা কেজি, একটু বড় হইলে ১২০০-১৬০০ টাকা কেজি। ছোটটা মনে কর ৩টা কেজি হলো বেচতে আছি ৭৫০-৮০০। পুঁটি মাছ বেচতে আছি মনে কর ৩০০-৩৫০। প্রায় কাস্টমারের খুশি যে ১৪৫ টাকা আমরা ডজন ডিম বেচতেছি। আলু পেঁয়াজের বাড়তি দামে নাকানি চুবানি অবস্থা ক্রেতাদের। ভারতীয় পেঁয়াজের সরবরাহ থাকলেও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজিতে। আলুতে গুনতে হচ্ছে ৭০ টাকা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।